সাদাকাল্লাহুল আযীম। তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম আওয়ামা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হুসনুল মাব একাডেমির উদ্যোগে আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে মঞ্চে উপবিষ্ট আছেন শ্রদ্ধাভাজন সভাপতি এবং আমাদের আপনাদের সুপরিচিত বক্তা হযরত মাওলানা হাবিবুর রশিদ সাহেব। মঞ্চে উপবিষ্ট আছেন ইস্তাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক জনাব হযরত মাওলানা কারি জিদুল মাওলা সাহেব। মঞ্চে আরো উপবিষ্ট আছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সুদক্ষ পরিচালক হযরত মাওলানা মামুন সাহেব। মঞ্চে আরো উপবিষ্ট আছেন বিভিন্ন উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম ও আমার সামনে উপবিষ্ট আছেন সম্মানিত মুসল্লিয়ানে কেরাম। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে এই হুসনুল মাব একাডেমির উদ্যোগে আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আমি সকল মুসলমানদের দৃষ্টি আকর্ষণ করব। আজকের এই সুন্দর আয়োজন, একটি সুন্দর পরিবেশ উনি তৈরি করেছেন শুধুমাত্র এই এলাকার মানুষের হেদায়েতের জন্য। তাই আপনারা যারা দোকানে বসে আড্ডা দিচ্ছেন, আপনারা মাহফিলের প্যান্ডেলে এসে আজকের এই মাহফিলকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য ওনাদেরকে সুযোগ করে দিতে হবে। প্রিয় মুসলিম কেরাম, আজকে এই সিডি আবাসিক থেকে ফিরোজশাহ কলোনি পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেক প্রতিষ্ঠান হয়েছে। একসময় এই এলাকাতে প্রতিষ্ঠান খুঁজে পাওয়া অনেক কঠিন হতো। এখানে আজকে হুসনুল মাব একাডেমি সুন্দর একটি প্রতিষ্ঠান করেছে। আপনার সন্তানকে, আপনার সোনামণিকে এই শিক্ষা প্রতিষ্ঠানে আপনি ভর্তি করাতে পারবেন এবং এখান থেকে সে সুশিক্ষায় শিক্ষিত হবে। কেউ যদি আমাকে প্রশ্ন করে, আমি যদি বলি, আমাকে যদি কেউ বলে আপনার সন্তানকে আপনি কেন মাদ্রাসায় পড়াবেন, আপনার সন্তানকে কেন আপনি মাদ্রাসায় ভর্তি করাবেন, এর জবাব যদি বলে আমরা গত কিছুদিন আগে আমরা দেখেছি গাজীপুরে যেভাবে তার সন্তানকে রাতে ঘুমের আধারে নিজের কুড়াল দিয়ে নিজের বাবা যেভাবে কুপিয়ে হত্যা করেছে, এর পরিপ্রেক্ষিতে বোঝা যায় যে দ্বীনি ইলম শিক্ষা না থাকার কারণে নিজের সন্তান একটা সময় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়ে গিয়েছে। যদি তার ভিতরে দ্বীনি ইলম শিক্ষা থাকতো তাহলে ওই সন্তানটা গাঁজাখোর হতো না, ইয়াবাখোর হতো না, ট্যাবলেটখোর হতো না। কারণ একটা সময় তার বাবাকে, তার মাকে এমনভাবে অতিষ্ঠ করেছে, অতিষ্ঠ হওয়ার কারণে নিজের বাবা তার সন্তানকে কুপিয়ে হত্যা করতে বাধ্য হয়েছে। সম্মানিত উপস্থিতি, আপনি আপনার বাচ্চাকে মাদ্রাসায় স্কুল পড়াবেন, কোনো সমস্যা নাই, কিন্তু পঞ্চম শ্রেণী পর্যন্ত আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াবেন কেন? ইসলামের যদি বেসিক জ্ঞানগুলো যদি আপনার সন্তান অর্জন করে তাহলে দেখবেন আমাদের হুজুর সবসময় একটা কথা বলেন, সকালবেলা যদি পেঁয়াজ দিয়ে ভাত খাই, দুপুরে যদি বিরিয়ানি খাই, আবার সন্ধ্যা দেখবেন বিরিয়ানির ঢেকুর উঠবে না, সকালবেলার পেঁয়াজের ঢেকুর উঠবে। আপনি এজন্য আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাবেন, পঞ্চম শ্রেণী পর্যন্ত অবশ্যই পড়াবেন। তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। রাসূল বলেছেন কত বছর আগে, কিন্তু আমরা আমল কতটুকু করছি, যার কারণে বাংলাদেশের অবস্থা আমাদের আজকে বেহাল দশা। প্রিয় সুদীপ, বর্তমান এই পরিস্থিতিতে সমগ্র মুসলিম জাতিকে একতাবদ্ধ হতে হবে। আমরা এই 5 আগস্টের পরে পুরো আকবর্ষা থানাতে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, যত উলামায়ে কেরাম আছে, সমস্ত উলামায়ে কেরাম আমরা একতাবদ্ধ। এখানে যদি কোনো ইসকন বা হিন্দুদের কোনো দালাল, আমরা হিন্দুদেরকে খারাপ বলছি না, ইসকনকে আমরা উগ্রবাদী যারা যারা আমাদের মুসলমানদের গায়ে যদি একটা যদি গুলি চালাতে চায়, আমি ওদেরকে বলে দিতে চাই,
যদি আমার মুসলমান ভাইয়ের উপরে কোনো ধরনের যদি কোনো আঘাত করা হয়, মনে রাখবেন আমরা কিন্তু মুসলমান। যেভাবে আমাদের রাসূল বলে গিয়েছেন, আল্লাহ পাকের কোরআনে বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমরা যেভাবে দ্বীনের দাওয়াত দিতে জানি, আমরা যেভাবে দ্বীনের হেফাজত করতে জানি, আবার আমরা উচিত শিক্ষাও আমরা দিতে পারি। মুসলমান কখনো মুসলমান ঘরে বসে থাকার মতো আমরা মুসলমান নই। আমাদের এই বাংলাদেশের মধ্যে আমরা এখন দেখতে পাচ্ছি, আপনাদেরকে আমরা কড়া হুঁশিয়ার করে বলতে চাই, যদি কখনো মুসলমানের দিকে আঘাত দেব দূরে, যদি পাকা চোখে থাকা হয় চোখ উপড়ে ফেলে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, তাই আমি এখানে যুবক ভাইয়েরা আছেন, আবার যদি যদি বাংলাদেশকে যদি ইহুদি খ্রিস্টানদের থেকে রক্ষা করতে হয়, আবার যদি কখনো আলেম ওলামাদের ব্যানারে যদি আপনাদেরকে আবার সেই 5 আগস্টের মতো যদি ডাক দেওয়া হয়, সমস্ত মুসলিম জাতি আপনারা একত্রিত হবেন কিনা? কারণ আপনাদেরকে মনে রাখতে হবে, সজাগ থাকবেন। কারো বুদ্ধি পরামর্শ নিয়ে কারো উস্কানি বক্তব্য দিয়ে আপনারা ওদিকে খেয়াল করবেন, ওদিকে আপনারা যাবেন না, জাস্টিফাই করবেন। আজকে আপনারা জানেন না, ওরা আমাদের মতো লেবাস ধরে, পাঞ্জাবি পরে, দাড়ি রাখে, টুপি পরে, ওরা কিন্তু কঠিন কঠিন থেকে কঠিন ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। সজাগ থাকবেন, আমার আপনার পাশে ওরা এইভাবে দাঁড়িয়েছে। আমার বক্তব্য লম্বা হয়ে যাচ্ছে, আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি। আমার শেষ কথা হচ্ছে, যখন যেখানে আমাদের এই যে আমাদের সামনে আমাদের মুরব্বীরা বসে আছেন, ওনারা যখন আপনাদেরকে ডাক দিবে, আপনারা ময়দানে নামার জন্য তৈরি আছেন তো ইনশাআল্লাহ? নারে তাকবীর, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।